দ্বিতীয়বারের মতন প্রথম রেড আকাশ, কিন্তু প্রথম রেডেই কিন্তু আকাশ আটকা পড়লেন সেই দোগাছি হাডুডু টিমের প্লেয়ারের কাছে। এবারে কিন্তু রেড দেখতে যাচ্ছেন মিরাজ। মিরাজকে কিন্তু এখনো কিন্তু দোগাছের কোনো প্লেয়ার আটকাতে সক্ষম হননি। তো আপনারা দেখছেন দলনগর বনাম দোগাছি হাডুডু খেলার হাফ টাইমের পর যে খেলাটুকুনি। তো আবারও কিন্তু একজনকে আউট করে দিলেন সেই মিরাজ। সেই মুরব্বীকে কিন্তু তিনি আউট করলেন। এবারে কিন্তু লেট দিচ্ছেন দলনগরের পক্ষ থেকে। এটা দেখা যাক তিনি আউট করতে পারেন না। ইতিমধ্যে কিন্তু একটি গোলে পিছিয়ে রয়েছেন দলনগর। এবছর রয়েছেন কিন্তু দোগাছি রয়েছেন অন্যতম প্লেয়ারের মধ্যে খায়রুল, তারপরে দেবু রয়েছেন আক্তারুল, সব নামি দামি খেলোয়াড়রা রয়েছে। দেখা যাক সেগুলো এবারও কিন্তু চমৎকার ভাবে কিন্তু আটকানোর চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত কি আটকাতে পেরেছেন কিনা সেটাই দেখার বিষয়। শেষ পর্যন্ত কিন্তু আটকাতে পারেননি, তারা কিন্তু আউট হয়ে গেলেন। দোগাছির একজন প্লেয়ারকে কিন্তু আউট করে দিলেন দলনগরের প্লেয়াররা। এবার কিন্তু দোগাছি থেকে আবার মিরাজ কিন্তু এখনো পর্যন্ত অপ্রতিরোধ, তাকে কিন্তু আটকানো সম্ভব হয়নি। সে মিরাজ রেড দিচ্ছেন। এবারও কিন্তু একজনকে আউট করে মিরাজ চলে আসলেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ইতিমধ্যে কিন্তু দোগাছি 1, দলনগর 0। প্রায় 8 মিনিট খেলা হয়ে গেছে। আবারও কিন্তু দলনগরের প্লেয়ার, দেখা যাক সুন্দরভাবে খেলা হচ্ছে, চমৎকার ভাবে কিন্তু ছো মারার চেষ্টা। আবারও কিন্তু ছো, দেখা যাক এবার কি কাউকে আউট করতে পারেন কিনা। খুবই সুন্দর চমৎকার ভাবে কিন্তু রেড দিচ্ছেন, হেলে দুলে ব্যাকের কায়দাটাই দেখুন কত সুন্দর ভাবে কিন্তু রেড দিচ্ছেন। দেখা যাক মাঝখান থেকে কিন্তু দেবু শুয়ে রয়েছেন এক কথায়, কখন ধরবে প্লেয়ারটি, কিন্তু না, এবারে কিন্তু একজনকে আউট করে গেলেন দলনগরের প্লেয়ার। আবারও কিন্তু দোগাছি সেই মিরাজ। দেখা যাক মিরাজ এবার কি করতে পারে। আপনারা দেখছেন নওদা গ্রাম হাডুডু টুর্নামেন্ট 2024-এর খেলা। ভুলে গেছে এপাশে কিন্তু আম্পায়ার বার্ষিক দিনই তারপরও কিন্তু চলে গেছে বলে আবার প্লেয়ারকে ব্যাকে নিয়ে আসলেন। এসে কিন্তু আবার বললেন যে আবার কিন্তু রেড দিচ্ছেন সুন্দরভাবে, কিন্তু কোর্টের ভিতরে নিচে কিন্তু রেড দিচ্ছেন। আর মাঝখানতে যে কিন্তু সুন্দরভাবে কিন্তু এবার কিন্তু পুরোটাই পরাস্ত হয়ে গেলেন সেই মিরাজকে। কিন্তু দলনগরের প্লেয়াররা চমৎকার ভাবে কিন্তু আটকে দিল। দেখা যাক এবার রয়েছে আকাশ। দলের মধ্যে কিন্তু একটা উদ্দীপনা ভাব সৃষ্টি হয়ে গেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আসলে ধরাটা খুবই চমৎকার ধরা ছিল, খুবই সুন্দরভাবে কিন্তু ধরেছে। এবার রেড দেওয়ার জন্য বলছে আম্পায়ার স্যার। দেখা যাক আবারও কিন্তু সেই আকাশ কিন্তু এখনো কোনো সফলতা পাননি। যে কয়বার রেড দিচ্ছেন সেই কয়বারে কিন্তু আটকা পড়ছেন প্রতিপদের পদে। দেখা যাক এবার কি পারবেন কিনা। এবারে কিন্তু দেবুর সেই খেলাটা কিন্তু দেবু দেখিয়ে দিলেন চমৎকার ভাবে। কিন্তু দেবু কিন্তু আকাশকে আটকে দিলেন। আসলে এটাই হলো অভিজ্ঞ প্লেয়ারের খেলা। অভিজ্ঞ প্লেয়ার যেভাবে খেলে ঠিক সেভাবেই কিন্তু দেবু খেললেন। আবার কিন্তু মিরাজ আগেবার কিন্তু পরাস্ত হয়েছিলেন দলনগর প্লেয়ারের কাছে। এবার কি পরাস্ত হবে কিনা, আউট করবে সেটাই দেখার বিষয়। দেখা যাক। চমৎকার ভাবে কিন্তু পা চালিয়েছিলেন, কিন্তু আসলে কাউকে আউট করতে পারেননি মিরাজ। এবার ধরার চেষ্টা, কিন্তু এবার কিন্তু মিরাজকে রাখা সম্ভব হল। মিরাজ কিন্তু নিজের কোর্টে চলে আসলেন চমৎকার ভাবে, দারুণ ভাবে। আর খেলা কয়েক মিনিটের ভিতরে মনে হয় শেষ হয়ে যাবে নাকি, না কেবলই খেলা চলতেছে 12 মিনিট। দেখছেন আপনারা
হাডুডু খেলা বাংলাদেশের এই খেলাটিকে বলা হয় বাংলাদেশের জাতীয় খেলা। খেলাটি হচ্ছে এবারে কিন্তু দুই প্লেয়ার চমৎকার ভাবে কিন্তু তাকে আটকে দিলেন। খুবই চমৎকার একটি ধরা দেখলাম আমরা, অসাধারণ ধরা। আসলে মাঝে মাঝে প্লেয়াররা যেন সেই দারুণ খেলা আসলে আমাদের দেখাচ্ছে। তবে আপনারা দেখছেন দলনগর বনাম দোগাছি হাডুডু খেলা। এবারে কিন্তু পরাস্ত সেই মিরাজ কিন্তু এবার পরাস্ত হয়ে গেলেন দলনগরের কাছে, দলনগরের প্লেয়ারদের কাছে। দেখা যাক এবার কি হয়। আপনারা দেখছেন নওদাগ্রাম হাডুডু টুর্নামেন্ট 2023 7 মাইল 2024 ভুল হয়ে গেছে আমার একটু দেব, কিন্তু আবার যথেষ্ট প্লেয়ারটাকে আসলেই খেলা চমৎকার খেলা। দেখা যাক আবার কিন্তু আক্তার রেড চমৎকার ভাবে কিন্তু আক্তার রেড দিয়ে থাকেন। এখন আর এই খেলা সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, এবার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ খেলাটি দেখার জন্য। এবারে কিন্তু একজনকে আউট করে আসলেন। এখন কিন্তু হাফ টাইম, এখন হাফ টাইম।